তুমি প্রাসাদে গিয়ে খবর দাও যে ভাগীরথী ধরা পড়েছে। জনার্দন, গ্রামে গিয়ে বলো যে ভাগীরথী ধরা পড়েছে। চলো। এই নাও সতী তোমার অপরাধী, আর এই যে তার শাগরেদ। কর্তামশাই, 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 কি হয়েছে? অপরাধী ধরা পড়েছে, শিগগিরই আপনারা চলুন। অপরাধী কে ধরা পড়েছে? ভাগীরথী? আগে হ্যাঁ মা। পিসিমা, পিসিমা শুনেছো? পিসিমা তাড়াতাড়ি এসো। পিসিমা, পিসিমা, ভাগীরথী ধরা পড়েছে, তাড়াতাড়ি চলো। ভাগীরথী ধরা পড়েছে? বৌমা, দেখলি বৌমা, সোমনাথ, সোমনাথ তোর কথা রেখেছে। ধন্য ধন্য ছেলে তোর হাসি। দেখ, সতীর থেকে ওর কথার দাম অনেক বেশি। হবে না? ও যে মহাদেব, মহাদেব যখন খেপে না, কিন্তু যখন খেপে তাকে আটকায় কার সাধ্য? আচ্ছা, সতীমা কি এটা জানে? না না, সতীমাকে খবরটা দিতে হবে। আমি ডাকছি। সতী, সতী, মা, মা, সতীমাকে এখানে কি করে পাবেন? তাকে তো দেখলাম ওইদিকে যেতে। কি? সতী সেখানে গেছে? ও জানলো কি করে? আরে ও জানবে না? ও যে স্বয়ং মা দুর্গা, ও না জানলে কে জানবে? আচ্ছা, ভাগীরথীর গায়ের রং কি? মানে ভাগীরথীর গায়ের রং কি কালো? কালো বলে কালো? আমি শুধু হাতটুকু দেখলাম, একদম কুচকুচে কালো। সতীমা যেমনটি বলেছিল ঠিক তেমনি। হতেই হবে, হতেই হবে। সতীমার কথা, সে যে বিধাতার লিখন, তাকে বদলায় কার সাধ্যে? ওরা কোথায়? চলুন না, নদীর পথে, ওখানেই পাবেন। হ্যাঁ, তাই চলো, গণেশকে যে অসুর বানিয়েছে সেই পাপীকে আমরা সবাই মিলে দেখে আসি। চল। জয় জয় মা দুর্গা, জয় মা দুর্গা।
এই দেখো মা, অপরাধী ধরা পড়েছে। আমি বলেছিলাম না, যেখান থেকে হোক আমি ভাগীরথীকে ধরে আনবো। এই কাজ ভাগীরথী আর তার বাবার। এবার দেখো আমার কথা অক্ষরে অক্ষরে মিলল কিনা। সমু, ওর ঘোমটাটা সরা। দাদা বাবু, ওর মুখের ওপর দিয়ে ঘোমটাটা সরাও তো, একবার ওর কালো মুখটা দেখি। হ্যাঁ হ্যাঁ, ওর ঘোমটাটা সরাও তো একবার। হ্যাঁ, একবার তো মুখে চুন কালি মাখিয়ে গাছাড়া করা হয়েছিল, এখন তো কালি মাখাই আছে, এখন আমরা চুন মাখাবো। কে বলেছে আমি কালো হয়েছি? দেখো আমার মুখের দিকে, আমি কালো হইনি। বিসর্জনের দিনও নয়, আর আজও নয়। আমি গেছিলাম আমার বাবাকে খুঁজতে। এই সমু আর সতী, এরাই তো আমাকে বলেছিল আমার বাবাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কুসুম দিদি বলো, আমি তোমাকে বলিনি যে আমি আমার বাবাকে খুঁজতে যাব? বলো। ও তো কালো হয়নি সমু। তুমি গণেশকে কালো করনি? না, আমি করিনি। কালো করনি? বললাম তো করিনি। গণেশকে কালো করলে তো ও নিজেই কালো হয়ে যেত। ও তো কালো হয়নি সত্যি। সত্যি এবার তুই কি বলবি? এর মানে তো এই দাঁড়ায় অসুর আবার দেবীপুরে আসার জানান দিচ্ছে। অসুর তো গণেশকে কালো করে তারই ইঙ্গিত দিচ্ছে সতী। না না মানে? তাহলে তুই প্রমাণ দে, প্রমাণ দে যে তোর গণেশ দেব শিশু অসুর নয়। প্রমাণ দে সতী। প্রমাণ পাবে। আজ কালী পুজো, মধ্যরাতে অমাবস্যা লাগবে। অমাবস্যা লাগলে আমি প্রমাণ দেব যে আমার কোলে দেব শিশু আসবে, অসুর নয়। মধ্যরাতে কি প্রমাণ দিবি তুই? সতীমা, সতীমা, মধ্যরাতে কি প্রমাণ হবে মা? দুর্গা জানে। দেখো, সে ঠিক তোমাদের প্রমাণ দেবে। প্রমাণ দিবি আজ রাতে? প্রমাণ দিবি তুই? না সতী, আমি তোকে প্রমাণ দিতে দেব না। সকলের মধ্যে তোর প্রতি অবিশ্বাসের স্তূপ জমতে শুরু করেছে, আর আজ রাতে সেই স্তূপকে পাহাড় বানাবো আমি। ভাগীরথী,
ভাগীরথী, সতী যাতে প্রমাণ দিতে না পারে সেই ব্যবস্থা করো, যেভাবে হোক সেই ব্যবস্থা করো। সতী, সতী এমন কেন হলো সতী? বলো সতী। দশমীর দিন কি তোমরা বিশ্বাস করতে পেরেছিলে যে দুর্গা প্রমাণ দিতে পারবে? যদি তোমরা সেদিন বিশ্বাস করতে পারতে তাহলে ভাগীরথী পালাতেই পারতো না। কিন্তু সতী, এখনো কি সবাই বিশ্বাস করছে? না, এখনো সবাই বিশ্বাস করছে না। সতী, সতী, তুমি বলেছিলে না যে দুর্গা আজকে মধ্যরাতে প্রমাণ দেবে? সেই প্রমাণ আমরা সবাই পাবো তো সতী? বলো না, আমরা পাবো তো? আমি কি জানি, দুর্গা জানে। সতী, আমি মাঝে মাঝে তোমার কোনো কথা বুঝতে পারি না। তুমি কখনো বলো এইটা হবে ওইটা হবে, কিন্তু দুর্গা বলায়, তাই তো বলি। সতী, সতী, তাহলে তুমি বলো না যে তোমার কোলে দেব শিশু আসবে আর এই কথাটা আজকে আজকে প্রমাণ হবে। বলো না সতী। হবে কুসুম দিদি, আজ যে আলোর উৎসব, গণেশের গায়ের এই কালো রঙের রহস্য আজ সকলের সামনে আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। হওয়াচ্ছে পরিষ্কার। সত্যের আলো তুই কি করে জ্বালাস সেটা আমিও দেখে নেব সতী। বাহ 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 বাহ, খুব সুন্দর সাজিয়েছো তো তোমরা। হ্যাঁ শোনো, সারা গ্রামে এমনি প্রদীপ জ্বালিয়ে চমৎকার করে সাজাবে, কেমন? আজ তো দীপাবলির রাত। হ্যাঁ গিন্নি, গিন্নি শোনো শোনো শোনো, এই যে মন্দিরে যাবার রাস্তাটা আছে না, ওর পাশেও কিন্তু ভালো করে প্রদীপ জ্বালাবে। হ্যাঁ, মা তো ওই পথেই আসবেন। আমি শুধু ভাবছি সতী মাকে আজ কি রূপে দেখব। এই যে তোমার সামনে সতীমার আর এক রূপ। কার্তিক মাসের অমাবস্যায় মা দুর্গা মা কালী রূপে অবতীর্ণ হন। এই যে জানি মা কালী তো মা দুর্গারই সংহার রূপ। সংহারই তো করবে আজকে। সংহার করবে? হ্যাঁ গো, কাকে ঠাকুর মশাই? সন্দেহ অসুরকে। আমাদের প্রত্যেকের মনের ভেতরে একটা অসুর আছে, তার নাম সন্দেহ অসুর। সেই সন্দেহের দমন করবে আজ। মাগো, সতীকে সন্দেহ করা মানে তো তোমাকে সন্দেহ করা, মা দুর্গাকে সন্দেহ করা। তুমি দেখো মা, আজ তোমার পুজোর দিনে সতী যেন সবার মনের সন্দেহ দূর করতে পারে, আর যেন কোনো ভুল না হয় মা, আর যেন কোনো ভুল না হয়। সতীমা যেন প্রমাণ করতে পারে যে ওর কোলে দেব শিশুই আসবে, অসুর নয়। ঠাকুরমশাই, আমিও আপনাদের মতো সতীর জন্য প্রার্থনা করছি।
যেন আমার প্রার্থনা শোনে। অমাবস্যা পড়লে যখন আপনি পুজোয় বসবেন, তখন যদি আমার হয়ে একটু বলে দেন তাকে। দেখুন, অমাবস্যা পড়লে আমরা সবাই তো মন্দিরে গিয়ে আগে পৌঁছব। আমরা তো সচক্ষে দেখতে চাই সতীমা কিভাবে প্রমাণ দেয়। এই জানেন, এখানেই আমার মনে সন্দেহ যাচ্ছে। আচ্ছা, কিভাবে প্রমাণ দেবে বলুন তো? মন্দিরেই বা কেন যেতে বলল? তাহলে কি স্বয়ং দুর্গা সশরীরে এসে বলে দেবে যে সতীর কোলে গণেশ আসছে? নিশ্চয়ই তাই হবে, তাই না? বলুন। সে তো মধ্যরাতেই টের পাওয়া যাবে। হ্যাঁ, সে আপনি যা বলেছেন। বলছি, আমরা সবাই একসাথে মন্দিরে যাব। আমিও আছি আপনাদের সাথে। আমায় একটা প্রদীপ দেবেন? আমিও মায়ের কাছে প্রার্থনা করব। তোমার এই রূপ অসুর বধ করার জন্য, কিন্তু আজ তুমি অসুর বধ করতে পারবে না। তুমি তো মৃন্ময়ী মূর্তি, তোমার এত ক্ষমতা কোথায়? কুসুম, এই মন্দিরে প্রদীপগুলোকে সাজিয়ে রাখ। মধ্যরাতে যখন অমাবস্যা পড়বে, তখন এসে আমরা প্রদীপগুলো জ্বালিয়ে যাব, কেমন? মাগো, সতীর মনে কি আছে আমরা কেউ জানি না, কিন্তু তুমি তো জানো মা। তুমি দেখো, সতীর কথা যেন ঠিক হয় মা। ও যেন ঠিকটা প্রমাণ দিতে পারে। গণেশ গণেশ যেন অসুর না হয়, ও যেন দেব শিশু হয়, ও যেন দেব শিশু। কুসুম, চল আমরা প্রাসাদে যাই, গিয়ে ওখানে আমরা প্রদীপগুলো সাজিয়ে রাখি, কেমন? হায় মা, হায়। আজ আমি কাউকে এই মন্দিরে আসতে দেব না। এইবার শুধু সতীর ব্যবস্থা। সবাই ভালোভাবে প্রদীপ জ্বালাও। এখানে প্রদীপ জ্বালাচ্ছে কেন? আজ এই পথে মা দুর্গা মন্দিরে আসবেন। আজকে আলোর উৎসব। এসো, আমরা পথটাকে আলোয় ভরিয়ে দিই। এই পথ দিয়েই তো মন্দিরে যেতে হয়। ঠিকই বলেছো তোমরা।
মন্দিরে চাওয়াচ্ছি আজ সতীকে। সতী, সতী, আজ আমি বুঝতে পারছি সতী, তুমি মা দুর্গা। আমি কোনো মিথ্যে বলছি না সতী, আমি সত্যি বলছি। আর আজ কালী পুজো, আজ যদি আমি মিথ্যে বলি তাহলে আমার জিভ যেন খসে পড়ে যায়। সতী, আমি আমার দোষ স্বীকার করছি সতী। আমি ভেবেছিলাম আমার দোষ আমি স্বীকার করব না, কিন্তু না, আমি ভেবে দেখলাম যে মিথ্যে বলে কোনো লাভই নেই। সতী, সতী, আমার ভুল হয়ে গেছে সতী। আমি তোমার গণেশকে কালো করেছি সত্যি। আমি তোমার গণেশকে কালো করেছি। আমায় তুমি ক্ষমা করে দাও সত্যি, আমার ভুল হয়ে গেছে। সবার সামনে স্বীকার করতে পারবে তুমি? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। তুমি মা দুর্গা, তোমার কাছে যদি আমি স্বীকার করতে পারি, সকলের কাছে কেন পারবো না? নিশ্চয়ই পারবো, তুমি দেখো। তবে চলো। কিন্তু সতী, তুমি যে বলেছিলে তুমি প্রমাণ দেবে, একই তো ব্যাপার। তুমি যদি সবার সামনে সত্যিটা বলো, তাহলেও তো এটাই প্রমাণ হয় যে আমার কথা সত্যি। কিন্তু সতী, মা দুর্গা যে প্রমাণ দিয়ে দিয়েছে অমাবস্যা আসার আগেই। দুর্গা প্রমাণ দিয়ে দিয়েছে? হ্যাঁ গো, আমি একটু আগে মা দুর্গার মন্দিরে গিয়েছিলাম মা দুর্গার কাছে প্রার্থনা করতে, যাতে আমি ধরা না পড়ি। কিন্তু আমি ওখানে গিয়ে যা দেখলাম তাতে আমি বেশ বুঝতে পেরেছি আমি ঠিক ধরা পড়ে যাব। সেই জন্যই তো আমি তোমার কাছে দৌড়ে এলাম সতী, আমার পাপ স্বীকার করতে। ভাগীরথী, তুমি তুমি মন্দিরে গিয়ে কি দেখেছো? বলো আমাকে, বলো। আমি দেখলুম সেই অবিকল মা দুর্গার গণেশ মূর্তি। গণেশ? হ্যাঁ গো, অসুর যেইভাবে ফিরে এসেছিল গণেশও ঠিক সেইভাবে ফিরে এসেছে মন্দিরে মা দুর্গার কোলে। কিন্তু সত্যি সে কালো নয়, সে সেই আগের রঙের মতো। দুর্গার কোলে ফিরে এসেছিস তুই? তুই তো নিজের রূপ নিয়ে ফিরে এসেছিস। দুর্গার কোলে গণেশ ফিরে এসেছে। হ্যাঁ গো, যাও এবার মন্দিরে যাও, গিয়ে ওই গণেশকে দেখে তুমি সকলের কাছে প্রমাণ করে দাও যে দুর্গা প্রমাণ দিয়েছে। আর আমিও বলবো আমার যত পাপ দোষ আমি সব কিছু স্বীকার করে নেবো সত্যি। আমি বরং যাই, সকলকে নিয়ে আমি মন্দিরে যাই, কেমন? যাব, আমি যাব।
মন্দিরে যাবে প্রমাণ দিতে, তাই না? দেখি এবার তুই কি করে মন্দিরে যাস। সবাই জানবে তুই পালিয়ে গেছিস। ভয় আজ অমাবস্যার অন্ধকার থাকবে, শুধু কোনো আলোর উৎসব হবে না। আজ অমাবস্যা, শুধু অন্ধকারের উৎসব হবে আজ। কুসুম, তো ধর দেখিনি মা। হ্যাঁ ধর। কুসুম, ভালো করে সাজিয়ে দে। আজ তো দীপাবলি, আর একটু পরেই অমাবস্যা পড়বে। এই প্রদীপ দিয়ে প্রাসাদ ভালো করে তুই সাজিয়ে দে, যাতে অমাবস্যার অন্ধকার ঘুচে যায়, বুঝেছিস? সাজিয়ে দে। ঠাম্মা, আমি কি প্রদীপ চালাবো? না কুসুম, যা তো মা, এই প্রদীপগুলো নিয়ে ওই দরজার কাজটা ভালো করে সাজিয়ে দে। যা মা, যা, ওঠ। দে আমায়, দে, ওঠ। যা। মা কালী, মা গো, তুমি দেখো মা, আমি যেন আমার ঘরের লক্ষ্মীকে ওই দরজা দিয়ে ঘরের ভেতর আনতে পারি। মা, ঘরের ভেতর আনতে পারি। মা কালী, মা গো, তুমি মুখ তুলে তাকাও মা, মুখ তুলে তাকাও আমাদের দিকে। আমরা যে সবাই আশা করে বসে আছি, সত্যি যা বলেছে তা যেন সত্যি হয়। মা গো, সত্যি হয়। তুমি মুখ তুলে তাকাও মা কালী, মুখ তুলে তাকাও আমাদের দিকে, তাকাও। জয় মা কালী, জয় মা কালী। মা গো, মা, আমার সতীমার মান রেখো মা, মান রেখো। হ্যাঁ মা, তুমি আজই আমাদের বুঝিয়ে দাও যে ও গণেশ অসুর হয়ে আসবে না, দেব শিশু হয়েই আমার সতীমার কোলে সে জন্ম নেবে। হ্যাঁ মা, বুঝিয়ে দাও মা, বুঝিয়ে দাও। মা, 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 মন্দিরে চলো, সময় হয়ে এলো তো। পিসিমা তো পুজোর ঘরে আছে। হ্যাঁ রে দাদু ভাই, বৌমা ঠাকুর ঘরে। সেই যে ঠাকুর ঘরে ঢুকে দৌড় দিয়েছে, এখনো পর্যন্ত বেরোয়নি রে, এখনো না। আচ্ছা, সতীমাকে দেখছি না, ও কোথায়? ওকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি। যা দাদু ভাই, যা। এই চলো এবার, অমাবস্যার সময় এসে গেছে। চলো সবাই মন্দিরে যাই। হ্যাঁ চলুন, আমিও যাব আপনাদের সঙ্গে। হ্যাঁ চলো। হ্যাঁ বলো তো, একবার সবাই মিলে জয়ধ্বনি দাও। জয়, জয় মা কালীর 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 জয়। এসো জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়,
জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। জয় মা সমু 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 তো দেরি করছে কেন? বিশু, হ্যাঁ, হাসি ঠাকুর ঘরে কি করছে এতক্ষণ? বলতে পারবো না আমি। আমি দেখে আসছি। দাঁড়াও, সতীর ঘরে গিয়ে কোনো লাভ নেই। বাবা, 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 সতী ঘরে নেই। সে কি, সতীমা কোথায়? সমু, তুমি ঠিক করে দেখেছো তো চারিপাশটা? হ্যাঁ, আমি সারা প্রাসাদ খুঁজেছি, সতী কোথাও নেই। আচ্ছা, ও ভয়ে কোথাও পালিয়ে গেল না তো? না দাদা, দুর্গা কখনো ভয় পায় না। না, আমি সতীর কথা বলছি। সতী কোথায়? ও তো একটু আগে ওর ঘরেই ছিল, আমি তো একটু আগে দেখে এলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও দেখেছি। তাহলে কি সতীমা মন্দিরে গেল? কিন্তু ওর তো মন্দিরে আমাদের সাথে যাওয়ার কথা ছিল। তোমার বাবা কোথায়? বাবা, তা তো জানি না, কিন্তু অনেকক্ষণ আগে বেরিয়েছে, এখন অব্দি ফেরেনি। ও, এবার বুঝতে পেরেছি সতী কোথায়। এটা নিশ্চয়ই তোমার বাবার কারসাজি। না না, আমার বাবা কিছু করেনি, বিশ্বাস করো। আমি তোমাদের বিশ্বাস করি না। ভাগীরথী, বল বল তোর বাবা কোথায়, বল। তুমি বিশ্বাস করো দাদু, আমি কিচ্ছু জানি না। সমু, ওকে নিয়ে চল। আজ ওর বাবাকে ও নিজে খুঁজে বার করবে। ঠিক বলেছো বাবা, ও ওর বাবাকে খুঁজে বার করবে, আর তাহলেই সতীকে খুঁজে পাওয়া যাবে। আমি বুঝতে পারছি এইটা ওদের দুজনের কাজটা, যাতে সতী আমাবস্যা শুরু হলে মন্দিরে যেতে না পারে। না না, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আর আমার বাবাও কিছু করেনি। শোনো, চলো তুমি আমার সাথে, চলো। আমার হাতে লাগছে, ছাড়ো। চলো। আমার হাতে লাগছে, আমি কিছু করিনি। কিছু করোনি তুমি, চলো। আমার হাতে লাগছে, ছাড়ো। আমার সতীমা, আমার সতীমা কোথায়? সতীমা, সতীমা। হে মা কালী, তুমি আমাদের কোন বিপদের মধ্যে ফেললে মা? রক্ষা করো মা গো, আমাদের সকলকে এই বিপদ থেকে রক্ষা করো। সতী, সতী, চলো। আমার হাতে লাগছে, আমার হাতে ছাড়ো। আমি তো বলছি বাবার কথা, আমি জানি না। বললাম না তোমার হাত আমি ছাড়বো না, যতক্ষণ না তোমার বাবা আসবে ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। এ কি, ওনাকে কোথা থেকে পেলেন? না না, উনি তো আমাদের সঙ্গে ছিলেন সন্ধ্যে থেকে। সে কি, সন্ধ্যা থেকে আপনাদের সঙ্গে ছিলেন? হ্যাঁ, উনি তো মণ্ডপে ছিলেন আমাদের সঙ্গে। হ্যাঁ দাদা, উনি তো আমাদের সঙ্গেই ছিলেন। তাহলে সতী, সতী কোথায়? শোনো, তুমি ভেবো না সোমনাথ, এ নিশ্চয়ই মায়ের ছলনা। সতীমা তো আমাদের বলেছিল যে অমাবস্যা পড়লে সে প্রমাণ দেবে, অমাবস্যা পড়লেই সে নিশ্চয়ই দেখাও দেবে। অমাবস্যা কখন শুরু হবে ঠাকুর মশাই? এই তো, এই পড়লো বলে। এ কি অনুসয়া, আমি তোমায় বলেছিলাম না যে মন্দিরের পথ পুরো আলোকিত করে রাখতে হবে, প্রদীপ জেলে, তবে তো মা আসবেন। আশ্চর্য, আমি তো সমস্ত পথে প্রদীপ জ্বেলে দিয়েছিলাম, প্রদীপ নিভে গেল কি করে? এদিকে অমাবস্যা তো পড়ে গেল, কি দুর্ভাগ্য আমাদের। যাও 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 যাও, যেটুকু সময় আছে সবাই মিলে প্রদীপ জ্বালা না, মায়ের পথ আলোকিত করো। যাও যাও যাও। ইস, হে ভগবান, অমাবস্যা তো পড়লো বলে। মন্দিরে ঘন্টাকে বাজাচ্ছে। বোমা, তবে সতী কি ওখানে? হতে পারে, হতে পারে সতী।
এ কি ঠাকুরমশাই, পথে একসঙ্গে এতগুলো প্রদীপ জ্বালালো কে? লীলা লীলা, মায়ের লীলা শুরু হয়ে গেছে। জয় মা, জয় মা। অমাবস্যা পড়ে গেছে, আমাকে তো মন্দিরে যেতে হবে। মন্দিরে প্রমাণ করতে হবে গণেশ দেব শিশু, অসুর নয়। এক্ষুনি যেতে হবে আমাকে। এ কি, এখানে তো কাটা এলো কোথা থেকে? যাক, সতী তবে এখানে আসেনি, যা ভয় পেয়েছিলাম। চলুন চলুন, সবাই এগিয়ে চলুন। এই কাঁটার উপর দিয়ে? হ্যাঁ, মায়ের দর্শনে যাবেন। এই কাঁটাটুকু সহ্য করতে পারবেন না? ভক্তি আনুন, ভক্তি। হ্যাঁ পিসিমা, সতীও বলেছিল ভক্তি থাকলে ঠিক প্রমাণ মিলবে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। মা হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, তিনি দেখতে চাইছেন তার প্রতি আমাদের ভক্তি কতটা। চলো, আমরা আমরা সবাই মার নাম স্মরণ করে আমরা মার মন্দিরের দিকে এগিয়ে চলি। চলো চলো সবাই। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা কালী। চলো, মায়ের নাম স্মরণ করে আমরা মন্দিরের দিকে এগিয়ে চলি। চলো। জয় মা কালী, মাগো, জয় মা কালী। মাগো। जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताङ्गुजङ्गतुङ्गमालिका चकार चण्ड ताण्डवं तनोतु नः शिवा शिवा जटाकटाह सम्भ्रम भ्रमा भ्रमण निलिम्बनी विलोल बीच भल्लरी विराजमान मूर्धनि মন্দিরের দরজায় তালা কে দিল? আরে যেই দিক তালাটা ভেঙে গেল, ভাঙো তালা। হ্যাঁ আমি ভাঙছি, দেখি একটু সরুন, একটু সরুন। তালাও বন্ধ, তবে মন্দিরের ঘন্টা বাজাচ্ছে কে? দেখি একটু এসো। কিসের ধোঁয়া মৃগাঙ্ক? এ তো ধুনোর ধোঁয়া আর ধূপের গন্ধ। এই বন্ধ মন্দিরে প্রদীপ জ্বালালো কে? হবে কি এই মায়ের লীলা? भीषणा निमग्ना रक्तनयना नादापूरितदिग्मुखा
मुखा अति विस्तार वदना প্রমাণ দাও মা, প্রমাণ দাও সতীর গণেশ অসুর নয়, ও দেব শিশু। প্রমাণ দাও, প্রমাণ দাও মা, আর আমাদের দুয়াশার মধ্যে রেখো না মা। প্রমাণ করো মা, সতীর কথাকে সত্যি প্রমাণ করো মা, সত্যি প্রমাণ করো মা। भैरवनादिनी काली कराल वक्रांत दुर्दर्श दशनोज्ज्वला अति विस्तार वदना जिह्वालगण भीषणा हिमन्ता रक्त नयना গণেশকে দেখে এখন কি মনে হচ্ছে তোমাদের? অসুর? ও তো কালো মায়ের কালো ছেলে গো। কালীর কালো অঙ্গের কথা ভুলে গেলে তোমরা? কালী যদি কালো হয়েও অসুর দলনী হয়, তাহলে গণেশ কালো হলে সে অসুর হবে কি করে?